আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কিছু কেবল রয়েছে, ইলেকট্রিক্যাল কেবল। মূলত বিষয় হচ্ছে আমরা যে জায়গাটায় এসেছি এখানে 1 ইউনিট বিশিষ্ট একটা বিল্ডিং এ ইলেকট্রিক্যাল কেবল ঢোকাবো। হ্যাঁ, আমি কেবলগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে তারটি রয়েছে, এই তারটি হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের 2.5 RM। তো এই তারটি আমরা পাওয়ার সকেটের জন্য ব্যবহার করব, যেমন পাওয়ার সকেট, যেমন এসি আছে, ফ্রিজ আছে, ওভেন, ওয়াশিং মেশিন, গিজার বা সুইচ বোর্ডের মেন লাইন, এগুলোর জন্য কিন্তু আমি 2.5 ব্যবহার করব। তো আরো একটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1.5 RM। তো এই তারটি আমরা পয়েন্টের জন্য ব্যবহার করব, যেমন হচ্ছে লাইট, ফ্যান পয়েন্ট, লাইট পয়েন্ট, সিকিউরিটি লাইট পয়েন্ট, অ্যাডজাস্ট ফ্যান পয়েন্ট করব, ওগুলো লাইট দেওয়ার জন্য। সেই সাথে আপনারা আরো একটি তার দেখতে পাচ্ছেন, সবুজ তার। তো সবুজ আর ই তার, তো এই তারটাকে আরই তার বলা হয় কেন? এটা হচ্ছে রাউন্ড কন্ডাক্টর ওয়্যার। তো এটা হচ্ছে বডি কানেকশনের জন্য আমরা ব্যবহার করব, যেমন আপনার এসির পাওয়ারের জন্য, রাইস কুকার, ওভেন, অর্থাৎ পাওয়ার সকেট যতগুলো আছে ওই পাওয়ার সকেটের জন্য কিন্তু আমরা এই কেবলগুলো ব্যবহার করে থাকি। এবং এইটা আপনার সমস্ত পাওয়ার সকেটে লেগে কিন্তু মাটির সঙ্গে আর্থিং হবে, কেননা এইটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেমন লিকেজ কারেন্ট, আপনার শর্ট সার্কিট, বজ্রপাত, ভোল্টেজ ওভারলোড, এরকম বিভিন্ন কারণ থেকে কিন্তু এই তারটা রক্ষা করে। তো আমি আরো একটা তার পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে মানে 1476 টিটি তার। তো এটা হচ্ছে লতা তার নামে পরিচিত। এই তারটা আমরা ব্যবহার করব এই বিল্ডিং এ সোলারের লাইট পয়েন্ট এবং ফ্যান পয়েন্টের জন্য। আপনারা আরো একটি তার দেখতে পাচ্ছেন, এই তারটি হচ্ছে 4.5 RM তার। তো এই তারটি আমরা একটি ইউনিটে, দুইটা বেডরুম রয়েছে, একটি রান্নাঘর রয়েছে, দুইটি ওয়াশরুম রয়েছে এবং একটি ডাইনিং স্পেস রয়েছে। তো এর সমস্ত লোড ক্যালকুলেশন করে কিন্তু আমি 4.5 RM তারটা কিন্তু দিয়েছি। তো 1.5, 2.5, 1.5 RE এবং 4.5 RM তার কিন্তু আবাসিক হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এবং এখানে কয়টা রুম, এই বিল্ডিংটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এবং ওয়্যারিং করার যে প্রসেস রয়েছে, ফার্স্ট প্রসেস, এই প্রসেসটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। সাথেই থাকবেন, পাশেই থাকবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, টেকনিক্যাল ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। ওকে, লেটস গো, আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বিল্ডিংটি রয়েছে 1 ইউনিট বিশিষ্ট যে বিল্ডিংটি, এই বিল্ডিংটিতে কি আমরা ওয়্যারিং করব। এই বিল্ডিংটিতে এই বিল্ডিং ওয়্যারিংয়ের যে প্রসেস রয়েছে, প্রথম প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিপূর্বে কিন্তু আমরা এগুলো বসাইছি প্লাস্টার হওয়ার আগে। তারপরে স্টিল গ্যাং বসাইছি, তারপরে হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বক্স বসাইছি এবং যাবতীয় ম্যাটেরিয়াল যেখানে যেটা প্রয়োজন দেখতে পাচ্ছেন। এখানে লাইট পয়েন্ট হবে, ওখানে লাইট পয়েন্ট, উপরে ফ্যান পয়েন্ট। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো এখন এটি কিন্তু বেডরুম। তো এই বেডরুমে কিন্তু দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড। এখানে সুইচ বোর্ড আমরা বসাইছি দরজার সঙ্গে এবং এর হাইট আছে 56 ইঞ্চি। তো সেই সাথে কিন্তু এই যেখানে বেড হবে, বেডের এখানে পাওয়ার সকেট, উপরে যে এসির সকেট রয়েছে এবং লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এখানে লাইট রয়েছে এবং টিভির জন্য স্টিল গ্যাং বসাইছি। এবং ওয়াশরুমের যে গিজার হবে, অ্যাডজাস্ট ফ্যান হবে, লাইট হবে, এর জন্য কিন্তু এখানে এটা 2 গ্যাং বসাই দিয়েছি। তো এগুলো কিন্তু আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি, যে প্লাস্টারের আগে আমরা এগুলো বসাইছি, বসার পরে কিন্তু প্লাস্টার হয়ে গেছে, এখন কিন্তু পরিষ্কার করতেছি। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে। এই যে মিজানুর রয়েছে সাথে, হ্যাঁ ঠিক আছে, ভাইটা রয়েছে, পরিষ্কার করতেছে। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন যে সুইচ বোর্ড, এখানে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করে তো কাজ করা যাবে না। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের এখানে আমাদের রাইস কুকার বসবে। তো নিচে একটা কিচেন হুডের লাইন রয়েছে। তো বন্ধুরা, এগুলো ভিডিও। তো দেখতে পাচ্ছেন
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আপাতত ভিডিও। নেক্সটে কেবল ঢুকানোর ভিডিও কিন্তু আবার আপলোড করব, আপনারা কিন্তু দেখে দেখে যারা নতুন কাজ শিখতে পারবেন এবং যারা বাড়িওয়ালা রয়েছে ওরাও কিন্তু ভালো মানের তার নির্ণয় করে কিন্তু কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টু লাস্ট যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টেকনিক্যাল ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, খালি ফোন আর ফোন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।